হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে একাত্ম হতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য সবসময় আমি মহান আল্লাহর নিকট সবসময় দোয়া করি। আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনারা যদি ভিডিও ফুল ওয়াচ না করেন, তাহলে আমাদের ওয়াচ টাইমটা পূরণ হবে না। আমরা একে অপরের ভিডিও সবসময় ফুল ওয়াচ করব। আমরা যদি একে অপরের ভিডিও ফুল ওয়াচ করি, তাহলে আমরা আমাদের টার্গেটটা পূরণ করতে পারবো, আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে। আপনারা যারা নতুন নতুন চ্যানেল খুলেছেন, তাদেরকেও আমরা সব সময় সাপোর্ট করব। নতুন চ্যানেলকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত, আমাদের তাদের পাশে থাকা উচিত। আমরা সবাই তাদেরকে সাবস্ক্রাইব করব, তাদের ভিডিও দেখব, আর আমাদের ভিডিও আপনারা দেখবেন। আজকে আপনাদের ভাই গত ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের ভাই কতগুলো মাছ আনছিল। সেগুলো আমি এখন একটু ধুয়ে নিচ্ছি আর কি, লবণ পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটা রান্না করব। আর আমাদের বাংলাদেশের প্রায় 99% মানুষ তেলাপিয়া মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ তেলাপিয়া মাছে কাঁটা কম, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। আমার অনেক আপুরা ভাইয়েরা আমি জানি যে মানে কাঁটার বই অনেকে মাছ খেতে চান না, যাদের ভিডিও দেখি আর কি, তারা প্রায় বলে। আমি নিজেও এরকম ভয় পাই। আমি যখন ইলিশ মাছ খাই, সেটা আমার খেতে অনেক সময় লাগে। আমি একটা একটা কাঁটা বেছে মাছগুলো খাই। তো তেলাপিয়া মাছটা, দেশি তেলাপিয়া মাছটা আমার অনেক পছন্দের। আজকে আমি কিভাবে তেলাপিয়া মাছ রান্না করি মানে সেটা আপনাদের দেখাবো। এই যে আমি এখানে 1.5 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর আধা চামচ ধনিয়া দিয়েছি আর কি। আর পেঁয়াজগুলো আমি চপার দিয়ে চপ করে নিয়েছি আর কি, একদম ছোট ছোট করে। টমেটো দিয়ে রান্না করবো আজকে। এই যে এখানে আর মাছের যে মাথাগুলো ছিল, সেগুলো দিয়েও একটা অন্য ধরনের রেসিপি করব, সেটাও আপনারা দেখতে পাবেন ভেতরে। ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর ভেতরে দেখতে পাবে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার বাসার পাশে একটা টিনের চালা আছে। আমার যারা পুরাতন ভিউয়ার্স, তাদেরকে অনেকবার আমি দেখিয়েছি এই চালার মধ্যে টিনে বৃষ্টির জমজম শব্দ, মানে রিমঝিম গানের ছন্দে সুর তুলেছে, শুনতে অনেক ভালো লাগে। এই যে আমি মাছ রান্না করতেছি, আর বৃষ্টির রিমঝিম শব্দ শুনে মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করতেছে আর কি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 3-4টা কাঁচামরিচ আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, সেটা মিক্স করে দিয়ে দিয়েছি আর কি। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সব সময় এরকম মাছগুলো ম্যারিনেট করেই রান্না করি। আমার মাও এরকম রান্না করতো। আমার রান্না বেশিরভাগ আমার মায়ের কাছ থেকে শেখা। এই যে এবার আমি ভালো করে মাছগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। এগুলো অ্যালুমিনিয়ামের পাতিল অনেক বেশি গরম, হাত দিয়ে না ধরলে মানে কোনো একটা টানা দিয়ে যদি না ধরি, তাহলে কি হাতটা পুড়ে যায়। আমার হাতের মধ্যে গ্যাসের অনেক পোড়া দাগ আছে। এই যে অ্যালুমিনিয়াম ডেকচির মধ্যে বেজে আমার হাতের মধ্যে ফুসকা পড়ে যায় অনেক সময়। সব সময় মানে এরকম আমার সাথে অ্যাক্সিডেন্টটা হয়। আপনাদের কাদের কাদের সাথে এরকমটা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। মাছটা কষিয়ে আমি উল্টে পাল্টে নিয়েছি আর কি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা 2 ঘন্টার হয়ে যাবে। এই যে এখন আমি পানিটা দিয়ে দিলাম, মাছটা কষিয়ে ভালো করে। এই যে মাছের মধ্যে ব্লক চলে আসছে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিভাবে রান্না করি। আমি জানি আমার আপুরা ভাইয়েরা দিদিরা আরও অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। আমি আপনাদের ভিডিও দেখি, আপনাদের কাছ থেকে অনেক আইডিয়া নিই আমি। আজকে আমি একটা ভর্তা বানাবো, সেজন্য আমার মেজো মেয়েটির জ্বর,
সেজন্য ওর জন্য একটু ভর্তা, আমিও নিজেও খাবো ভর্তা, অনেকদিন যাবৎ খাওয়া হয় না। আর মাছের মাথাগুলো রান্না করলে এগুলো এমনিতেই নষ্ট হয়, কেউ মাছের মাথা খেতে চায় না, আমি নিজেও খাই না। সেজন্য মাছের মাথার এই যে মাংস যেগুলো আছে সেগুলো দিয়েই আমি ভর্তাটা করব, পটল দিয়ে, পটল আর মাছ দিয়ে ভর্তা করবো আর কি। এখন আগে মরিচগুলো ভেজে নিয়েছি, এখন পটলগুলো আর কাঁচামরিচগুলো একসাথে ভেজে নেব। আপনারা কারা কারা মাছ দিয়ে পটলের ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারে। আমি যখন যেটা পাই সেটা মাছ দিয়ে ভর্তা করে ফেলি। অনেক সময় এর আগে আমি টমেটো দিয়ে ভর্তা করাটা শেয়ার করেছিলাম, অনেক সময় বেগুন দিয়ে ভর্তা করে ফেলি, এরকম আর কি। আমার রান্নাগুলো কেমন কেমন যেন আমি যেটা পাই সেটা দিয়ে ভর্তা করে ফেলি আর কি। মাছ দিয়ে একটা মাছ হলে হলো, মাছের মাথা। আর আমি খাই যে আমার মাছ, সবগুলো মাছ আমি খাই না, কিছু কিছু মাছ আমি পছন্দ করি, আর কিছু কিছু মাছ একদম পছন্দ করি না। আমার পছন্দের মধ্যে ছোটো মাছ হচ্ছে সবচেয়ে বেস্ট। এবার আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব, পটল আর মরিচগুলো ভেজে নিয়েছি, এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তাহলে পেঁয়াজগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। আমার ছোটো ছেলেটা আমাকে ছাড়া থাকতে পারে না, ও আমি যখন বয়স দিই ও সেখানেও চলে আসে। ওর একটু নয়েজটা আপনারা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ও একটু নয়েজ করে আর কি। কী করবে, ও এখনও কিছু বুঝতে পারে না। মানে বাচ্চারা তো খেলাধুলা করে, একটু আওয়াজ হয়, ওরা তো জানে না বয়স দিতে গেলে আওয়াজ করা যায় না ভিডিওতে। যখন বুঝতে পারবে তখন তার করবে না। আমার বড় দুই বাচ্চা, এদেরকে চুপ থাকতে বললে এরা কথা বলে না, এরা যেহেতু বুঝতে পারে সেজন্য। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। ভেজে নেওয়ার জন্য এখানে একটা রুই মাছের মাথা ছিল, আর রুই মাছের একটা মাথা আর একটা পেটি, আর আর দুইটা রুই মাছের নালটিকা মাছের মাথা আর কি। এগুলো দিয়ে আমি ভর্তাটা করে নেব। আমি জানি আমার আপুরা ভাইয়েরা সব সময় এদের চ্যানেলে যখন আমি ভিডিও দেখি একটা না একটা ভর্তা করেন, আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো ভর্তা করতে পারেন, আমি জানি। কিন্তু আমি যেভাবে করি সেটা আইডিয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আর রান্নাটা তো এক এক রকম, এক এক অঞ্চলে এক এক রকম। আমাদের বাংলাদেশ হলে আমাদের যতটা বিভাগ আছে এক এক বিভাগের ঐতিহ্য, রান্না বান্না সব কিছু আলাদা। অন্য বিভাগের মানুষগুলা মাছকে বেজে মানে রান্না করে, আমাদের চট্টগ্রাম বিভাগের মানুষগুলা যারা চট্টগ্রামের এদিকে থাকে আর কি, তারা কখনো মাছ বেজে রান্না করে না, একদম কাঁচারাই রান্না করে। যে আমি লবণ দিয়ে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে বেজে নিয়েছি, এখন পটলগুলা একটু ভর্তা করে নিচ্ছি আর কি। ভাজা পটলগুলা মানে চটকে নিচ্ছি হাত দিয়ে। ভর্তাটা একটু মিহি হলে ভালো লাগে, একটু মানে দানাদার দানাদার আর কি, বেশি মিহি হলেও ভালো লাগে না ভর্তা জিনিসটা। আমার আপুরা যারা কি দিয়ে ভাত খেয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এটা দুপুরের জন্য আয়োজন করেছিলাম আর কি। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর লেবু দেব, লেবু কেটে নিয়েছি আর কি। আর মাছটা আমি অফ ক্যামেরায় কাঁটাগুলো একটা একটা করে বেছে নিয়েছি। রুই মাছে তো অনেক কাঁটা থাকে, অনেক বেশি কষ্ট হয়েছে মাছগুলো বেছে নিতে আর কি। এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর সরিষার তেল দিয়ে দেবো, আর একটু লেবু রস দিয়ে দেবো আমি। ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরই বয়সটা দিচ্ছি। আপনারা ভিডিওটা কেউ টেনে দেখবেন না, ভিডিওটি কন্টিনিউ দেখবেন, তাহলে আপনারা আমি কিভাবে ভর্তাটা অথবা মাছটা রান্না করেছি সেটা বুঝতে পারবেন। ভিডিও টেনে দেখলে সেটা আমার চ্যানেলের ক্ষতি, আপনারও ক্ষতি। ভিডিও আপনি যতটুকু দেখবেন একটানা দেখলেই ভালো, টেনে দেখলে সেটা চ্যানেলের ক্ষতি। ইউটিউব মনে করে যে আমার ভিডিওটি দেখার উপযুক্ত না, সেজন্য টেনে টেনে দেখে। এতে
ইউটিউব সব কিছু খেয়াল করে, আপনার চ্যানেলটাও খেয়াল করে, আপনি কে দেখছেন আপনার আইডিটাও খেয়াল করে, আমারটাও খেয়াল করে। সেজন্য আপনি যদি আমার ভিডিও টেনে দেখেন তাহলে সেটা আপনার ক্ষেত্রেও ক্ষতি। এই যে এখন আমি যে মাছটা রান্না করেছিলাম, মাছের পাতলা ঝোল আর কি। এই গরমের মধ্যে বেশি ভাজা পোড়া শরীরের জন্য ক্ষতিকর। আর দুপুরে কী রান্না করেছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। এই যে মাছ ভর্তা, এখানে টমেটো শসা আর কুটে নিয়েছি, এখানে ঢেঁড়স, সাদা ভাত। এটা হচ্ছে লটিয়া মাছ রান্না করেছিলাম আমি। আর প্রতিদিনের মতো আমি আমার বাসার আশেপাশে যে আশেপাশের এলাকাটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি। আমার অনেক সুন্দর লাগে, সবুজ শ্যামল পরিবেশ এগুলো আর কি। আমি জানি আমার আপুদেরও এগুলো অনেক ভালো লাগে। আর যারা পছন্দ করেন না তাদের তো আমার বলার কিছু নেই। আমি যেখানে থাকি সেগুলো আমার ভালো লাগে, সেজন্য আমি শ্যুট করে নিই। এই যে কি সুন্দর ফুল ফুটে আছে। আমার অনেক আপুরা আছে যে আমার ভিডিওতে ফুল দেখতে পছন্দ করে। এই যে কি সুন্দর লাল লাল ফুল ফুটে আছে। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথেও আমি থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।